আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেকচারলিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম কম্পাইলার ডিজাইন নিয়ে। তো কম্পাইলার ডিজাইনের আজকে লেকচার ভিডিওতে আমরা দেখব সিনট্যাক্স ডাইরেক্টেড ট্রান্সলেশন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন দিস ফেজ হুইচ ইজ সিম্যান্টিক অ্যানালাইসিস। তো এখানে হচ্ছে এক্স্যাক্টলি কি টাইপের কোশ্চেনটা আসে এক্সামিনেশনে। 3 থেকে 4 মার্কের একটা কোশ্চেন আপনি মাস্ট বি এই টপিক থেকে পাবেনই। তো এখানে এক্স্যাক্টলি হচ্ছে এই টাইপের একটা কোশ্চেন আসে যেখানে হচ্ছে আমাদের কাছে সিএফজি দেওয়া রয়েছে এবং সিম্যান্টিক রুল বা একটা অ্যাকশন দেওয়া রয়েছে। তো আমরা জানি যে আমাদের সিএফজি এর সাথে যদি আমরা কোন সিম্যান্টিক রুল অ্যাপ্লাই করি তাহলে তাকে কি বলা হয়? তাহলে তাকে বলা হয় হচ্ছে এসডিটি বা সিনট্যাক্স ডাইরেক্টেড ট্রান্সলেশন। তো এখানে দেখেন এটা হচ্ছে আমাদের সিএফজি, এই যে সিএফজি দেওয়া রয়েছে এবং সিম্যান্টিক রুল এই যে এখানে কোন একটা অ্যাকশন দেওয়া রয়েছে লাইক হচ্ছে এই যে রুল এস ডিরাইভস এস, এটা যখন হচ্ছে আমরা ইভালুয়েট করব তখন হচ্ছে এই অ্যাকশনটা প্রিন্টএফ 1 আমরা তখন প্রিন্ট করে দিব। এভাবে হচ্ছে কাজটা হয় এবং এটাকে বলা হচ্ছে এসডিটি বা সিনট্যাক্স ডাইরেক্টেড ট্রান্সলেশন। তো এই যে আমাদের যে এসডিটি যে পার্সিং এর যে টেকনিক, এখানে হচ্ছে দুইটা টেকনিকে কাজ করা হয়। আপনি একভাবে ইভালুয়েট করলেই হলো, এমন না যে আপনাকে বলে দিবে যে এইভাবে করেন, আদার হচ্ছে টপ ডাউন আছে, দেন হচ্ছে বটম আপ আছে, এমন না বলে দিবে না যে আপনি এটা ধরেই করতে হবে। বাট একটা মেথড আপনার জানলেই হবে, যেটা আপনার ভালো লাগে আপনি সেটাই ফলো করবেন। তো এই লেকচার ভিডিওতে আমরা দুইটা মেথডই হচ্ছে ডেসক্রাইব করে দিচ্ছি। তো একটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ এবং আরেকটা হচ্ছে বটম আপ। আমাদের কাছে এখানে সিএফজি দেওয়া রয়েছে এবং হচ্ছে সিম্যান্টিক রুল দেওয়া রয়েছে এবং একটা ইনপুট স্ট্রিং দেওয়া রয়েছে। এই ইনপুট স্ট্রিং অনুযায়ী হচ্ছে ফার্স্ট অফ অল আপনি ফার্স্ট ট্রি কনস্ট্রাক্ট করবেন। দেন হচ্ছে আমরা এখন দেখবো যে কিভাবে কি কাজটা হয়। লাইক হচ্ছে এখানে আমাদের যে প্রিন্টএফ 1 দেওয়া রয়েছে এটা হচ্ছে আমাদের একটা সিম্যান্টিক রুল বা একটা অ্যাকশন। তো আপনি একটা কাজ করতে পারেন, আপনি এটা নাম্বারিং করে নিতে পারেন। এটা হচ্ছে আমাদের ধরলাম 1 নাম্বার রুল, এটা ধরলাম 2 নাম্বার রুল, এটা 3 নাম্বার রুল, এটা 4 নাম্বার রুল, এটা 5 নাম্বার রুল, এটা 6 নাম্বার রুল। এভাবে আমরা মার্কিং করে দিলাম। তো এখন হচ্ছে আমরা ফার্স্ট অফ অল যদি টপ ডাউন অ্যাপ্রোচটা দেখি, তো এখানে আমরা কি করব, এই যে আমাদের যে সিএফজি রয়েছে এবং এই যে ইনপুট স্ট্রিং রয়েছে এটা দেখে দেখে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ফার্স্ট ট্রি জেনারেট করব। আগেই হচ্ছে আমরা অ্যাকশনে যাব না, লাইক হচ্ছে আমাদের সিম্যান্টিক রুলের দিকে আমরা আগেই যাব না। তো এখন এস ডেরাইভস কি বলা হচ্ছে এখানে এ এন্ড এস। তো এই তো হয়ে গেল আমাদের কাহিনী। তো টপ ডাউনের ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন এখন, এই যে আমরা কোন অপশনটা বা হচ্ছে কোন গ্রামারটা পারফর্ম করলাম, এইটা এস ড্রাইভস এস। তো এটা আমরা কত নাম্বার গ্রামার দিয়েছি? 1 নাম্বার। তো এইটা যখন হচ্ছে আমরা ইভালুয়েট করব তখন হচ্ছে আমরা 1 নাম্বার যে অ্যাকশন রয়েছে সেটা আমরা পারফর্ম করব। এজন্য আমরা এখানে 1টা লিখে দিলাম। তো এখানে এই যে এ রয়েছে, এই এ থেকে তো আমাদের এ জেনারেট হয়ে যাবে, বাট আমাদের আরো একটা এ লাগবে। তো এটার ক্ষেত্রে হচ্ছে আমরা এস ডেরাইভস এ বি নিচ্ছি। তো এস ডেরাইভস এ এন্ড এস ডেরাইভস বি, এবং এই দুইটা যখন আমরা ইভালুয়েট করব তখন হচ্ছে আমরা এটা এসেছে 2 নাম্বার রুল থেকে। তো এখান তখন আমরা 2 নাম্বার রুলটা পারফর্ম করব এবং এই এ থেকে আমাদের এই এটা জেনারেট হয়ে যাবে। দেন এখন দেখেন এই এ থেকে যদি আমরা জেনারেট করি, তো এই এ থেকে হচ্ছে আমরা এ পেয়ে যাব এবং এই এ থেকে যখন আমরা পাবো তখন হচ্ছে আমরা 3 নাম্বার রুলটা পারফর্ম করে দিব। তো এখানে আমরা 3 লিখে দিলাম। এগেইন সেম টু সেম কাহিনী, এখান থেকে হচ্ছে আমরা 3 লিখে দিলাম। তো আমাদের কি লাগবে? এ আমরা অলরেডি পেয়ে গিয়েছি, আমাদের লাগবে হচ্ছে ডিবি। তো ডি আমরা কোথা থেকে পেতে পারি? ডি আমরা পেতে পারি এই রুল থেকে, বি ডেরাইভস ডিবি। তো এখান থেকে আমরা বলছি বি ডেরাইভস ডি এন্ড বি, এবং যখন হচ্ছে এটা পারফর্ম হবে তখন হচ্ছে আমাদের 5 নাম্বার রুল হচ্ছে আমরা অ্যাপ্লাই করব। দেন রয়েছে আমাদের ডি পাওয়া হয়ে গেল, এখন আমাদের দরকার হচ্ছে বি। তো বি ডেরাইভস বিসি থেকে আমরা বি পেতে পারি। তো বি ডেরাইভস বি সি, এবং এটা যখন হচ্ছে আমরা পারফর্ম করব তখন হচ্ছে আমরা 4 নাম্বার রুলটা অ্যাকশন করে দিব, অ্যাকশন পারফর্ম করব। তো আমরা বিও পেয়ে গেলাম। এখন আমাদের কি দরকার? এখন দরকার হচ্ছে আমাদের সি। তো সি ডেরাইভ সি, এখান থেকে হচ্ছে আমরা সিটা পেয়ে যাচ্ছি। তো এখানে যখন আমরা পারফর্ম করব তখন আমরা 6 নাম্বার রুল পারফর্ম করব। তো এই তো হয়ে গেল আমাদের জেনারেশন ফার্স্ট ট্রি। তো এখন আমরা ট্রাভার্সটা কিভাবে করব? তো লাস্ট লেকচার ভিডিওতে আমরা বলেছিলাম টপ ডাউনের ক্ষেত্রে আমরা কি করি? আমরা এক্সপ্যানশন করি। তো এক্সপ্যানশনটা আমরা শুরু করলাম। তো শুরু করতে করতে এখান থেকে এক্সপ্যানশন করলাম, তো আসলো এতে। তো এতে আসার পরে এই যেখানে আমরা যখন আসলাম তখন হচ্ছে আমরা 3 নাম্বার রুলে পৌঁছে গিয়েছি। তো 3 নাম্বার রুল কি বলছে? 3 নাম্বার রুল বলছে হচ্ছে প্রিন্টএফ 3। তো
তো আউটপুটের ক্ষেত্রে আমরা এখানে 3 হচ্ছে প্রিন্ট করে দিলাম। দেন ট্রাভার্স করে আসার পরে আমরা আবার 3 নাম্বার রুলে এখানে এসে পৌঁছালাম। তো এখান থেকে বলছে প্রিন্টএফ 3, আমরা এগেইন 3 হচ্ছে প্রিন্ট করে দিলাম। দেন এখান থেকে আমরা এগেইন ট্রাভার্স করতে এখানে ডি তে আসলাম। তো এখানে কোনো রকম অ্যাকশন পারফর্ম হয়নি, সেজন্য আমরা কিছু করছি না। এখানে বি তে আসলাম, কিছুই পারফর্ম হয়নি। বাট এখানে সি তে আসার পরে আমরা এখানে 6 নাম্বারে আসলাম, মানে হচ্ছে আমাদের 6 নাম্বার যে রুল এটা পারফর্ম হবে। প্রিন্টএফ 6, আমরা 6 প্রিন্ট করে দিলাম। দেন ট্রাভার্স করছি এখানে 4 নাম্বার রুলে আসলো। 4 নাম্বার রুল বলছে প্রিন্টএফ 4, আমরা 4 প্রিন্ট করে দিলাম। দেন আমরা যাচ্ছি ট্রাভার্স করে এখানে আসলাম। এখানে আমাদের 5 নাম্বার রুল এসেছে। 5 নাম্বার বলছে প্রিন্টএফ 5, আমরা 5 প্রিন্ট করে দিলাম। আশা করছি বুঝতে পারছেন, একদম ইজি একটা মেথড। তো এখানে আসলাম, আসার পরে 2 নাম্বারে এসেছে। তো 2 নাম্বার রুল আমরা পারফর্ম করে দিই, প্রিন্টএফ 2। তো 2 পারফর্ম হয়ে গেল। দেন এখান থেকে আমরা 1 নাম্বারে চলে আসলাম। 1 নাম্বার বলছে প্রিন্টএফ 1, আমরা 1 এখানে প্রিন্ট করে দিলাম এবং লাস্টে আমরা এসে পৌঁছে গেলাম। তো এই হয়ে গেল ট্রাভার্সিং। এখানে আমরা এক্সপ্যানশন করলাম। তো এই হচ্ছে আমাদের টপ ডাউনের অ্যাপ্রোচের ক্ষেত্রে হচ্ছে আমি এভাবে আমরা ইভালুয়েট করে একটা আউটপুট পেয়ে গেলাম। এক্সামিনেশনে আপনার যেটা ইচ্ছা আপনি সেভাবে করতে পারেন। যদি আপনার টপ ডাউন ভালো লাগে তো টপ ডাউন করবেন, আর যদি বটম আপ ভালো লাগে বটম আপ করবেন। আমরা এখন বটম আপ দেখতে যাচ্ছি। তো বটম আপের ক্ষেত্রে সেম টু সেম, আগে হচ্ছে আমাদের ইনপুট স্ট্রিং দেখে হচ্ছে আমরা পার্স ট্রি জেনারেট করে নিব। তো এখানে হচ্ছে এস ডিরাইভস এএস। তো এইটার ক্ষেত্রে বটম আপের ক্ষেত্রে আপনার অ্যাকশন নাম্বারটা না লিখলে চলে, আপনার লেখার দরকার নেই। এস ডিরাইভস এএস, এস থেকে আমরা পাচ্ছি হচ্ছে এবি। দেন বি থেকে আমরা পাচ্ছি ডি দরকার, বি থেকে হচ্ছে ডিবি। দেন বি থেকে পাচ্ছি আমরা বিসি। দেন সি থেকে আমরা পাচ্ছি হচ্ছে সি। এ থেকে পাচ্ছি আমরা এ থেকে পাচ্ছি আমরা এই তো হয়ে গেল আমাদের ফার্স্ট ট্রি। তো এখন হচ্ছে আমরা লাস্ট লেকচার ভিডিওতে এটাও বলেছিলাম যে বটম আপের ক্ষেত্রে আমরা হচ্ছে রিডাকশন ইউজ করি। তো আমরা এখানে রিডিউস করতে উঠবো। লাইক হচ্ছে আমাদের যখন হচ্ছে এমন হবে যে আমরা সি পাবো এবং সি কে আমরা বড় হাতে সি তে বা হচ্ছে টার্মিনালকে নন টার্মিনালে আমরা কনভার্ট করব, তখন হচ্ছে আমরা এই অ্যাকশনটা পারফর্ম করব। তো এখানে আমাদের নাম্বারিং এর দরকার নেই এটার ক্ষেত্রে, আমরা নাম্বারিং গুলো মুছে দিচ্ছি যাতে আপনি কনফিউজড না হন। তো এখন সি যখন আমরা সি তে রিডাকশন করব, লাইক হচ্ছে এই সি কে ছোট হাতে যেটা সি আমাদের, এটাকে যখন আমরা বড় হাতের সি তে হচ্ছে রিডাকশন করব, তখন হচ্ছে আমরা এই রুলটা পারফর্ম করব। তো এখন ট্রাভার্সিং এর টেকনিক হচ্ছে সেম টু সেম আগের মতোই, বাট হচ্ছে রিডাকশনের জন্য হচ্ছে বটম আপ বলা হচ্ছে এখানে, কারণ হচ্ছে আমরা রিডিউস করতে উপরের দিকে উঠবো। তো ট্রাভার্সিং শুরু করলাম। তো এই যে এই এ কে এর থেকে আমাদের রিডাকশন সম্ভব, এই এ কে এই এ তে রিডাকশন কি সম্ভব? হ্যাঁ সম্ভব। তো যেহেতু আমাদের সম্ভব, তখন আমরা কি করব, এই যে আমাদের যে অ্যাকশনটা রয়েছে প্রিন্টএফ 3, এটা আমরা পারফর্ম করব। তো প্রিন্টএফ 3 মানে কি, আমরা 3 প্রিন্ট করে দিলাম। তো এতটুকু কাজ শেষ, মানে এ কে আমরা এতে রিডিউস করে ফেললাম। এখন আসেন এই যে এস, এটা কি পারফর্ম করা সম্ভব? কারণ এস হচ্ছে এস এ রিডিউস হবে কখন, যখন হচ্ছে আমরা এ আর এস দুটো ইভালুয়েট করা শেষ, এই দুইটা মিলে হচ্ছে এস এ আমাদের রিডাকশন হবে। এ এস দুইটা মিলে হচ্ছে এস এ রিডাকশন হবে, বাট আমরা এই এস কে কিন্তু এখনো ইভালুয়েটই করিনি। তো যেহেতু আমরা এই এস কে এখনো ইভালুয়েট করিনি, তো এখানে রিডাকশন পসিবল না। আমরা ফার্দার ট্রাভার্সিং করতে যাচ্ছি। তো এই এ কে এ তে রিডাকশন পসিবল। তো এগেইন হচ্ছে আমাদের প্রিন্টএফ 3 পারফর্ম হবে, আমরা প্রিন্টএফ 3 পারফর্ম করে দিলাম। দেন আসলাম, আসার পরে এখন এগেইন দেখেন এই এস এ কিন্তু রিডাকশন সম্ভব না, বা এই বি কে আমাদের ইভালুয়েট করা সম্ভব না। কারণ কি, কারণ হচ্ছে আমরা ফার্দার এগুলো ইভালুয়েট করিনি, কারণ আমরা বটম আপ, বটম থেকে হচ্ছে আমরা আপের দিকে যাচ্ছি। তো এই পোরশনটা কিন্তু আমাদের ইভালুয়েটই করা হয়নি, তো আমরা অ্যাকশন পারফর্ম করতে পারছি না। এই এ বি দুইটা যখন আমরা পাবো, তখন হচ্ছে আমরা এই এস এ রিডাকশন করতে পারবো। তো আমাদের ফার্দার হচ্ছে ট্রাভার্সিং চলতে থাকবে, আমরা ট্রাভার্সিং করব। তো এইখানে এই ডি থেকে আমাদের কোনো অ্যাকশন পারফর্ম করার নেই, কারণ হচ্ছে এই দুইটা মিলে হচ্ছে রিডাকশনটা হবে, কারণ এই যে ডিবি রিডিউস টু বি হবে, এই জন্য আমরা ফার্দার ট্রাভার্স করছি। তো এখানে বি থেকে পাওয়ার কিছু নেই, বাট এখানে আসার পরে সি থেকে সি তে রিডিউসড পসিবল, সি থেকে সি তে রিডিউসড পসিবল। তো এখানে হচ্ছে আমরা প্রিন্ট করব 6, তো 6 আমরা প্রিন্ট করে দিচ্ছি। দেন এইখানে আসার পরে এই বি এবং সি এই দুইটা রিডিউসড হয়ে বি তে রিডিউস হওয়া সম্ভব। এই যে বি এবং সি এখান থেকে হচ্ছে বি তে রিডাকশন পসিবল, এবং এটা যখন আমরা পারফর্ম করব আমাদের প্রিন্ট করতে হবে হচ্ছে 4, তো আমরা 4 প্রিন্ট করে দিচ্ছি। দেন এইখানে এগেইন যদি আমরা যাই এই ডি এবং বি, এই যে ডি এবং বি এখান থেকে হচ্ছে রিডাকশন পসিবল বি তে, এবং এখানে হচ্ছে আমাদের প্রিন্টএফ হবে হচ্ছে 5, আমরা 5 প্রিন্ট করে দিলাম।
দেন এগেইন এখান থেকে হচ্ছে এ এবং বি দুইটা মিলে হচ্ছে রিডাকশন পসিবল টু এস, তো এখানে হচ্ছে আমাদের প্রিন্ট হবে হচ্ছে 2, তো আমরা 2 প্রিন্ট করে দিলাম। এগেইন এ এবং এস এই দুইটা মিলে হচ্ছে বা এই দুটো থেকে হচ্ছে আমরা রিডিউস করতে পারি এস এ, তখন আমাদের প্রিন্টএফ হবে হচ্ছে 1। তো এই হয়ে গেল হচ্ছে আমাদের পার্সিং, যেটা হচ্ছে একটা হচ্ছে আমরা জানলাম হচ্ছে টপ ডাউন এবং আরেকটা জানলাম হচ্ছে বটম আপ। তো কোশ্চেন দুই ক্যাটাগরির হয়ে থাকে, যে একটার মধ্যে হচ্ছে আমাদের ইনপুট একটা স্ট্রিং দিয়ে দিবে, আউটপুট জানতে চাইবে আপনার যে অ্যাপ্রোচটা পছন্দ আপনি সেই অ্যাপ্রোচে করবেন, টপ ডাউন অর বটম আপ। এবং আরেক টাইপের কোশ্চেন হয় যেখানে হচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে ইভালুয়েট করতে বলে যে আউটপুটের মানটা কত হবে। এই টাইপের কোশ্চেন নিয়ে আমরা নেক্সট লেকচার ভিডিওতে কথা বলবো। আশা করছি আজকে লেকচার ভিডিও সবকিছু আপনি ঠিক মতো বুঝতে পেরেছেন। যদি আজকে লেকচার ভিডিও আপনার সবকিছু ভালো লেগে থাকে, ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।